কথা দিচ্ছি ডক্টর সেনগুপ্ত, আমি যেভাবেই হোক দীপাকে সুস্থ করে আপনাদের কাছে ফিরিয়ে দেব। বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব উর্মি আর মিশকার দেওয়া ভয়ঙ্কর ওষুধের প্রতিক্রিয়ায় সূর্য আবারও তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে। সে ভুলতে বসে নিজের প্রিয়তমা দীপাকে। এই সুযোগে সেনগুপ্ত বাড়ির সকলে, বিশেষ করে ছদ্মবেশী রুডি ও উর্মি, সূর্যের কানে কানে বিষ ঢালতে থাকে। দীপা একজন অপরাধী, দীপাই খুনি। দীপার জন্যই তোমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, এমন কথায় বিশ্বাস করতে থাকে সূর্য। আর ঠিক সেই সময় দীপা, চারু ও সূর্যের বিয়েটা আটকাতে সেনগুপ্ত বাড়িতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সূর্য। রুডি আগুনে ঘি ঢালার মতো সূর্যের হাতে বন্দুক ধরিয়ে বলে, যদি পরিবারকে রক্ষা করতে চাও তাহলে দীপাকে শেষ করে দাও। বুদ্ধি হারিয়ে সূর্য ছুটে যায় দীপার দিকে বন্দুক হাতে। দীপা সামনে এসে দাঁড়ালে এক মুহূর্ত দ্বিধা না করে সূর্য গুলি চালায়। রক্তাক্ত দীপা মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু গুলি করার পরপরই সূর্যের স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে যায় দীপাই তার একমাত্র ভালোবাসা, আর সে নির্দোষ। সব শয়তানি করেছে রুডি। নিজের ভুল বুঝে ভেঙে পড়ে সূর্য। প্রিয় মানুষকে নিজের হাতে আঘাত করার যন্ত্রণায় অসহায় হয়ে পড়ে। সে দীপাকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। আর সেখানে ডাক্তার হয়ে অপেক্ষা করছে অর্জুন। অর্জুনকে দেখে সূর্য কান্নায় ভেঙে পড়ে বলে, অর্জুন, আমি আমার দীপাকে নিজে হাতে মেরেছি। প্লিজ আমার দীপাকে বাঁচাও। আমি দীপাকে ছাড়া বাঁচতে পারব না। অর্জুন সবটা বুঝে যায়। সে জানে সূর্য কখনোই ইচ্ছে করে দীপার ক্ষতি করতে পারে না। তাই অর্জুন আশ্বাস দেয়, ডক্টর সেনগুপ্ত, আপনি চিন্তা করবেন না। আমি দীপাকে সুস্থ করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি দীপাকে আপনাদের কাছে ফিরিয়ে দেব। এরপর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি হতে যাচ্ছে তা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।